আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বেগুন আর রুই মাছের একটি নতুন রেসিপি নিয়ে। এখন হচ্ছে আমি মাছ আর বেগুনগুলা ভেজে নিব। আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি, আপনারা যে কোনো বড় মাছ নিতে পারেন। আর বেগুনগুলোকে এরকম করে একটু মোটা করে কেটে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিলাম। এখন হচ্ছে আমি মাছ আর বেগুনে অল্প করে লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে তেল দিয়ে ভেজে নিলাম। আমি কড়াইতে একটু তেলের পরিমাণ বেশি দিব, কারণ বেগুন ভাজতে একটু তেল বেশি লাগে তাই। আমি এখন বেগুনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নিব, বেশি ভাজবো না, কারণ ওই বেগুনগুলা দিয়ে তরকারি রান্না হবে। আমার বেগুন ভাজা শেষ, এখন আমি বেগুনগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই বেগুনের ভাজার তেলে মাছগুলোকে ভেজে নিব। আমার মাছ ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি এখন তরকারিটা রান্না করার জন্য চুলায় একটি কড়াই চাপিয়ে দিলাম। মাছ ভাজার তেলটুকু দিয়ে দিলাম, এর সাথে আর একটু অ্যাড করে দিল। আমার এখানে মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ, লবণ। আমি এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আমি রসুন বাটাটা অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ। আমি এখানে 2-3 চিমটি মতো লবণ দিলাম আর হলুদ। এখন সব কটি মশলা একসাথে ভালো করে কষিয়ে নিব। উপরে তেল ভেসে উঠছে মশলা। এখন আমি এর সাথে 2 কাপের মতো পানি দিয়ে দেব। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা না পর্যন্ত। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। আমার তরকারিতে বলক চলে আসছে, এখন এক এক করে মাছ আর বেগুনগুলো দিয়ে দিব। এখন ঢাকনার সাহায্যে ডেকে দিচ্ছি, ডেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আমি এখন দেখে নিব রান্নার কি অবস্থা। আমার রান্না শেষ, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন হচ্ছে উপর দিয়ে জিরার গুঁড়ো ছিটিয়ে দিয়ে পরিবেশন করব। শুধু আমার হাত তুলে দিল। পেঙ্গুইন ভিউয়ার্স, এই যে দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা। আপনারাও এইভাবে বাসায় ঘরে থাকার উপকরণ দিয়ে তৈরি করে দেখবেন, কমেন্টস আর লাইক দিবেন। এখন হচ্ছে আমি মাছ আর বেগুনগুলা ভেজে নিব। আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি, আপনারা যে কোনো বড় মাছ নিতে পারেন। আর বেগুনগুলোকে এরকম করে একটু মোটা করে কেটে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিলাম। এখন হচ্ছে আমি মাছ আর বেগুনে অল্প করে লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে তেল দিয়ে ভেজে নিলাম। আমি কড়াইতে একটু তেলের পরিমাণ বেশি দিব, কারণ বেগুন ভাজতে একটু তেল বেশি লাগে তাই।
এখন বেগুনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নিব, বেশি বাড়বো না, কারণ ওই বেগুনগুলো দিয়ে তরকারি রান্না হবে। আমার বেগুন ভাজা শেষ, এখন আমি বেগুনগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই বেগুনের ভাজার তেলে মাছগুলোকে দিয়ে দিই। আমার মাছ ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি এখন তরকারিটা রান্না করার জন্য চুলায় একটি কড়াই চাপিয়ে দিলাম। মাছ ভাজার তেলটুকু দিয়ে দিলাম, এর সাথে আর একটু অ্যাড করে দিলাম। আমার এখানে মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ, লবণ। আমি এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আমি রসুন বাটাটা অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, আমি এখানে 2-3 টেবিল মতো লবণ দিলাম, আর হলুদ। এখন সব কটি মশলা একসাথে ভালো করে কষিয়ে নিব। উপরে তেল ভেসে উঠছে মশলা, এখন আমি এর সাথে 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা না পর্যন্ত। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। আমার তরকারিতে বলক চলে আসছে, এখন এক এক করে মাছ আর বেগুনগুলো দিয়ে দিব। এখন ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আমি এখন দেখে নিব রান্নার কি অবস্থা। আমার রান্না শেষ, মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন হচ্ছে উপর দিয়ে জিরার গুঁড়ো ছিটিয়ে দিয়ে পরিবেশন করব। শুধু আমার হাত তুলে দিল। পেঙ্গুইন, আমার রান্না শেষ। সবাই এভাবে বাসায় তৈরি করে দেখবেন কীরকম হয়, আর কমেন্টসে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।